আজকের এই ভিডিও থেকে আমরা দেখব যে আপনি ফটোশপের মাধ্যমে খুব সহজে আপনার ছবি থেকে যে কোনো অপ্রয়োজনীয় অংশকে আপনি অনায়াসে রিমুভ করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি ফটোশপে চলে যাই এবং সেখান থেকে জাস্ট একটা টুলের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি খুব সহজেই এই কাজটিকে করতে পারবেন। তো সিম্পলি ভাবে ফটোশপের মাধ্যমে কোনো একটা ছবির থেকে অপ্রয়োজনীয় অংশকে মোছার জন্য বা যে জিনিসটা আপনার ইমেজের দরকার নেই সেই জিনিসটাকে রিমুভ করার জন্য আপনি কি করবেন, সিম্পলি ভাবে আপনার তোলা কোনো একটা ছবিকে আপনি ফটোশপে অন করে নেবেন। তো সেইটা অন করার জন্য আপনি কি করবেন, দেখুন ফাইল থেকে জাস্ট এখানে ওপেনে প্রেস করবেন। ওপেনে প্রেস করার পর ধরুন আমরা এখান থেকে দুইটা ছবি ওপেন করে দেখাচ্ছি। সো দেখুন আমি আপনাদের জাস্ট এখান থেকে অপ্রয়োজনীয় অংশ রিমুভ করার সাথে সাথে আমি আপনাদের আরো একটি মজার ট্রিক কিন্তু শিখিয়ে দিব, যেটা আপনারা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটির কোনো অংশ মিস না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখা ট্রাই করবেন। সো দেখুন এই ইমেজের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে আমরা সাপোজ মনে করতে পারি যে এই যে মানুষটা আছে বা এই ফ্রেমে যে এই ছবিটা যে আছে, ধরুন এইটা আমাদের দরকার নেই। সো যদি দরকার না থাকে তাহলে তো আপনি অবশ্যই রিমুভ করবেন। তো সেটাকে রিমুভ করবেন কিভাবে, সিম্পলি ভাবে এটাকে আপনি রাশ সিলেকশন করবেন। রাশ সিলেকশন মানে হচ্ছে আপনি যেভাবে খুশি সেভাবে সিলেকশন করা। তো আমরা দেখুন কিভাবে সিম্পলি ভাবে এখান থেকে ল্যাসো টুলটাকে সিলেক্ট করব। জাস্ট ধরুন আমাদের এইখান থেকে জাস্ট এই মানুষটাকে আমরা প্রপারলি ভাবে সিলেক্ট করব। তো দেখুন আমাদের এইটুক ছিল, আমরা যখন প্রপারলি ভাবে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি কি করবেন, দেখুন সিম্পলি ভাবে এখান থেকে এডিটে চলে যাবেন। এডিটে গিয়ে দেখবেন এখানে ফিল একটা অপশন পাবেন। আপনি ফিল অপশনের পর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এইখান থেকে মানে কন্টেন্টস থেকে আপনি কি করবেন, সিম্পলি ভাবে দেখুন এখানে অনেক অপশন পাবেন। আপনি এখান থেকে জাস্ট কন্টেন্ট অ্যাওয়ার্ডটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মুডটাকে নর্মাল রাখবেন এবং অপোজিট অবশ্যই 100% রাখবেন। রেখে আপনি জাস্ট কি করবেন, এখানে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর দেখতে পাবেন আপনার কিন্তু এই অবজেক্টটা বা যেটা দরকার নেই সেটাকে দেখুন অটোমেটিক রিমুভ হয়ে গেছে। সো আমি যদি কন্ট্রোল জেড দিয়ে যদি আবার এটাকে আনি, এবার যদি আমি সাপোজ এইটাকে রিমুভ করতে চাই তাহলে দেখুন কি করবো, এটাকে সিম্পলি ভাবে এটাকে সিলেক্ট করবো। এবার ধরুন আমি এটা অন্যভাবে দেখাচ্ছি। এবার আমরা কি করবো, এডিটে না গিয়ে জাস্ট মাউসের রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে এখানে দেখুন ফিল থেকে কি করবো, আমরা সিম্পলি ভাবে কন্টেন্ট আউট সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর দেখতে পাবেন আমাদের এইখান থেকে কিন্তু অবজেক্টটা প্রপারলি ভাবে রিমুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এই অবজেক্টটা কিন্তু প্রপারলি ভাবে রিমুভ হয়ে গেছে। সো এইভাবে করে আপনি কিন্তু চাইলে আপনার ছবির থেকে যে কোনো অপ্রয়োজনীয় অংশকে আপনি খুব সহজে রিমুভ করতে পারেন। সো দেখুন এই টিপসটা শেখানোর সাথে সাথে আমি আপনাদের এই ভিডিওতে একটা বোনাস টিপস দিয়ে দেবো। সেটা কি, দেখুন আমরা যদি কন্ট্রোল জে দিয়ে সাপোজ একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে যদি আমি আপনাদের এই ছবিটাকে একটু দেখ, তো এই ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রপারলি ভাবে অ্যাডজাস্ট হয়নি। মানে কি আমাদের এই মানুষটা যদি আরেকটু সামনে থাকতো তাহলে মনে হয় যেন লাথিটা পুরো জমতো, তাই না? তাহলে এটাকে জমানোর জন্য আপনি কি করবেন, দেখুন সিম্পলি ভাবে এইটাকে একটু এগিয়ে দিবেন। সো এটাকে জাস্ট বললেই তো আর এগোবে না, তাই না? সো এটার জন্য আমি আপনাদের একটা সিম্পল ট্রিক শিখিয়ে দিব। সেটাকেই জাস্ট দেখুন আপনি এখান থেকে জাস্ট দেখুন কন্টেন্ট আর মুভ টুলটাকে সিলেক্ট করবেন। সো এটা সিলেক্ট করবেন। জাস্ট আপনি কি করবেন, দেখুন এইটাকে সিলেক্ট করবেন। এবার এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট আপনি কি করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি জাস্ট দেখুন এইটাকে ড্র্যাগ করে ধরুন সাপোজ আপনি এখান থেকে এইটুকু এগিয়ে দিবেন। সো এইটুকু এগিয়ে দিলাম। এগিয়ে দেওয়ার পর সিম্পলি ভাবে দেখুন এখানে ওকে যখন আপনি প্রেস করবেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই যে অবজেক্ট আমাদের এখানে আছে সেইটা কিন্তু দেখুন একেবারে পুরোপুরি সামনে চলে আসছে। তো দেখুন এইখানে যদি আপনাদের কিছু কিছু জায়গায় প্রবলেম মনে হয় তাহলে আপনি সিম্পলি কি করতে পারেন, আপনি তো জাস্ট এখানে স্পটলিং ব্রাশ টুলটা আপনি অবশ্যই জানবেন। তো সেটা দিয়ে জাস্ট আপনি ড্র্যাগ করলে দেখবেন এগুলো কিন্তু মুছে যাবে। সো এইভাবে করে দেখুন আপনি কিন্তু চাইলে কাছে মানুষ আনতে পারেন। সো আপনি যদি সাপোজ এই ইমেজে এটা খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন কি এখানে সেম ভাবে কন্টেন্ট আর মুভ টুলটাকে সিলেক্ট করুন। সাপোজ ধরুন আপনি চাচ্ছেন যে এই মানুষটাকে একটু এগিয়ে আনতে, তো আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন। জাস্ট প্রপারলি ভাবে সিলেক্ট করে জাস্ট এখান থেকে একটু ড্র্যাগ করে দেবেন। সাপোজ ধরুন আমরা এটাকে এইটুকু আগাবো, এগিয়ে জাস্ট কি করবো, দেখুন এখান থেকে ওকে প্রেস করবো। ওকে প্রেস করার পর দেখতে পাবেন আমাদের এই মানুষটা কিন্তু ঠিক এইখান থেকে আমাদের এইখানে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এইখানে ছিল। সো আমাদের ইমেজটা কিন্তু জাস্ট এখান থেকে সরে আমাদের কিন্তু এইখানে চলে এসেছে। সো এইভাবে করে কিন্তু আপনি আপনার ইমেজকে আপনি খুবই কাস্টমাইজ ওয়েতে সাজাতে পারবেন। সো আপনি আপনার ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ মুছতে পারবেন। আবার যে ছবিটা একটু দূরে মনে হচ্ছে বা আপনার কোনো ফ্রেন্ড যদি একটু দূরে থাকে আপনি যদি তাকে কাছে আনতে চান আপনি কিন্তু সেটাও কিন্তু পারবেন। তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখলে লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এবং চ্যানেলে একজন নতুন দর্শক হিসেবে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তো এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন আরো কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।